রাজ্যে মিনি বাংলাদেশ বানিয়ে কোটি কোটি টাকা কামাচ্ছিলেন তিনি। এলাকায় পরিচিতি লাল্লা বিহারি নামে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে ভারতে ঢুকলে যদি কেউ আশ্রয়ের খোঁজ করতেন তাহলে প্রথমেই চলে যেত এই লাল্লা বিহারির কাছে। অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ভারতে থাকার জন্য মাথার ঠাঁই, আধার কার্ড, জলের সংযোগ, রিক্সা রাখার জায়গা সবকিছুরই ব্যবস্থা করে দিত এই লাল্লা বিহারি। তবে হ্যাঁ, এই সবকিছুর জন্যই কিন্তু ভালো রকম টাকা নিত এই লাল্লা বিহারি। দীর্ঘ কয়েক বছর ধরে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের জন্য ভারতে থাকার ব্যবস্থা করে দেবার জন্য টাকা নিয়ে কার্যত ফুলে ফেপে উঠেছিল এই লাল্লা বিহারি। কিন্তু শেষ রক্ষা হলো না। পাহেলগামের ঘটনার পর নজরদারি শুরু হয়েছে দেশের সব জায়গায়। আর এরপরই প্রশাসনের নজরে আসে এই মিনি বাংলাদেশ এরিয়া। এই মিনি বাংলাদেশ গুড়িয়ে দেবার জন্য মোট 60টি বুলডোজার ও 60টি ডাম্পার কাজ করে চলেছে দিনরাত এক করে। মোট 3000 অবৈধ দোকান এবং বাড়ি ইতিমধ্যেই গুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনাটা অবশ্যই রাজ্যের নয়, ঘটনাটা গুজরাটের আহমেদাবাদের চান্ডোলা লেক এরিয়ায়। এবার আপনাদের বলি যে কে লাল্লা বিহারি। জানা যায় তার আসল নাম মেহবুব পাঠান। সম্প্রতি রাজস্থান থেকে তাকে গ্রেফতার করেছে ক্রাইম ব্রাঞ্চ। এই চক্র চালানোর জন্য আগেই লাল্লা বিহারির ছেলে ফতেহকেও গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীদের মতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ওই চান্ডোলা লেক এলাকায় আস্তানা দেওয়া থেকে শুরু করে জালি শংসাপত্র তৈরি করে দেওয়া, জলের সংযোগ সবকিছুরই ব্যবস্থা করে দিত এই লাল্লা বিহারি। যদিও সবকিছুর জন্য প্রচুর টাকা নিত সে। আরও জানা গিয়েছে একজন বাংলাদেশি নাগরিকের কাছে এই আস্তানার জন্য কত টাকা নিত জানেন? প্রায় 3 থেকে 3.5 লাখ টাকা করে নিত এই লাল্লা বিহারি। আর জাল আধার কার্ড থেকে তৈরির জন্য 1.5 থেকে 2 লক্ষ টাকা করে নেওয়া হতো। জানা গিয়েছে ঘর পিছু প্রতি মাসে 5,000 টাকা করে নিত এই লাল্লা বিহারি। এছাড়া স্ট্যান্ডে রিক্সা রাখার জন্য 20 থেকে 50,000 টাকা করে নেওয়া হতো প্রতিদিন। গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘভি লাল্লা বিহারিকে ধরার জন্য 72 ঘন্টার সময়সীমা বেঁধে দেন। এরপর যাকে বলে একেবারে কোমর বেঁধে নেমে পড়ে ক্রাইম ব্রাঞ্চ। রাজস্থান থেকে গ্রেফতার করা হয় লাল্লা বিহারিকে। তল্লাশি চলাকালীন 9.5 লক্ষেরও বেশি টাকা, সোনার গয়না, সব মেশিন, টাকা গোনার মেশিন সহ অন্যান্য সামগ্রী উদ্ধার হয়েছে। লাল্লা বিহারির 4 স্ত্রী এবং পুত্রবধূদের বাড়িতেও তল্লাশি চালায় পুলিশ। লাল্লা বিহারির 4 স্ত্রীর বাড়ি থেকে প্রচুর পরিমাণে অর্থ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে লাল্লার প্রথম স্ত্রীর বাড়িতেই সবথেকে বেশি টাকা এবং গয়না উদ্ধার হয়েছে। রাজ্যে মিনি বাংলাদেশ বানিয়ে কোটি কোটি টাকা কামাচ্ছিলেন তিনি। এলাকায় পরিচিত লাল্লা বিহারি নামে। ক্রাইম ব্রাঞ্চের তরফ থেকে কি বলা হচ্ছে তাকে গ্রেফতারের পর, আসুন শুনবো। अभी हमने डिटेन किया है और आगे की उससे इंटरोगेशन चल रही है। गुनाहित इतिहास में इसके ऊपर 2 गुना ऑलरेडी दाखिल है और तीसरा जो गुना है उसके तहत हमारी इससे पूछपरछ चल रही है और पूछताछ में जो भी सामने आएगा उस हिसाब से कायदेसर कार्रवाई होगी। जो नकली भाड़ा करार बनाए गए हैं और कुछ जो बिल्कुल स्थानिक आगेवान हैं उनका लेटर पैड का यूज़ किया गया है बाकी डॉक्यूमेंट्स निकलवाने के लिए। उस मुद्दे पे हम इन्वेस्टिगेशन कर रहे हैं। এলাকায় পরিচিত এই ব্যক্তি লাল্লা বিহারি নামে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে ভারতে ঢুকলে যদি কেউ আশ্রয় খোঁজ করতেন তাহলে প্রথমেই চলে যেত এই লাল্লা বিহারির কাছে। অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ভারতে থাকার জন্য মাথার ঠাঁই, আধার কার্ড, জলের সংযোগ, রিক্সা রাখার জায়গা সবকিছুরই ব্যবস্থা করে দিত এই লাল্লা বিহারি। তবে হ্যাঁ, এই সবকিছুর জন্য কিন্তু ভালো রকম টাকা নিত এই লাল্লা বিহারি। দীর্ঘ কয়েক বছর ধরে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের জন্য ভারতে থাকার ব্যবস্থা করে দেবার জন্য টাকা নিয়ে কার্যত ফেপে ফুলে উঠেছিল এই লাল্লা বিহারি। কিন্তু শেষ রক্ষা হলো না। পাহেলগামের ঘটনার পর নজরদারি শুরু হয়েছে দেশের সব জায়গায়। আর তারপরই প্রশাসনের নজরে আসে এই মিনি বাংলাদেশ এরিয়া।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।